খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঘাটালে তৃণমূলে ভাঙন, ভোটের আগে কতটা শক্তি বাড়ল বিজেপির? ভবানীপুরে ৪৫,০০০ নাম বাদ পড়তেই কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা। বমি, পেট ব্যথা, শ্বাসকষ্ট, বাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে অসুস্থ হয়ে ডায়মন্ড হারবারের হাসপাতালে ভর্তি ১১ জন শিশু। বাংলাদেশে হয়েও খসড়া ভোটার তালিকায় লাভলি খাতুনের নাম, বিএলও বললেন। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী, দপ্তর আপাতত মমতার হাতেই। বিদ্যাসাগর সেতুতে বিকল বাসের ৫০ জন খুদেকে সময় মতো স্কুলে পৌঁছে দিল কলকাতা পুলিশ। মমতার কেন্দ্রে কত নাম বাদ, শুভেন্দু গড়ে কত, রইল ১০ হেভিওয়েট কেন্দ্রের খতিয়ান। আমি জানি না আমি মৃত কিনা, কিন্তু আমি তো সশরীরে জীবিত একদম। বেহালা পশ্চিমে ফর্মই না পাওয়ার অভিযোগ বহু ভোটারের। তালিকায় নাম নেই, ১৫ই জানুয়ারির মধ্যেই বিএলওর সঙ্গে যোগাযোগ করে কেবল করুন এই কাজটি। আদিবাসী বালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, বীরভূমে রাতভর তল্লাশির পর গ্রেপ্তার ৬। জীবিত কাউন্সিলর কমিশনের তালিকায় মৃত ভোটার, খসড়া দেখেই নিজের সৎকার করতে শ্মশানে গেলেন তৃণমূল নেতা। ভারতীয় জলসীমায় ঢুকে হামলা বাংলাদেশি নৌসেনার, রাতের অন্ধকারে কাকদ্বীপের মৎস্যজীবী ট্রলার ডুবিয়ে দিল নিখোঁজ ৫। ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে পরপর দ্রুতগতির ১০টি বাস ও গাড়ির সংঘর্ষ, আগুনে ঝলসে মৃত ১৩, আহত বহু। যুবভারতী কাণ্ডে ডিজি রাজীব কুমার সহ ৩ পুলিশ কর্তাকে শোকজ করল তদন্ত কমিটি। অরূপের ইচ্ছায় মমতার সম্মতি, শুভেন্দু বললেন। ১৫ বছরে এই প্রথম গাড়ি ঘোরালেন মমতা। পুরসভার জলপান করে অসুস্থ ৫০ জন, একজনের মৃত্যুর অভিযোগ মুর্শিদাবাদে। ১ কোটি রোহিঙ্গা আছে বাংলায়, বলেছিলেন শুভেন্দু। খসড়া তালিকায় ভুতুড়ে ভোটার কত? ভবানীপুরে মমতার বুথে ১২৭ জনের নাম বাদ, নন্দীগ্রামে শুভেন্দুর বুথে নাম বাদ গেল ১১ জনের। গান্ধীর নাম মুছে এলো রামজি, মোদির বিল নিয়ে উত্তাল সংসদ, চটল প্রিয়াঙ্কাও। বাংলায় খসড়া তালিকা থেকে বাদ প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম, চক্রান্তের অভিযোগ তৃণমূলের। সন্দেশখালীতে সাক্ষী খুনের ছক, শাহজাহান ঘনিষ্ঠ ঘাতক লরির মালিক গ্রেপ্তার। ধর্ষককে চিনিয়ে দিলেন মানসিক ভারসাম্যহীন তরুণী, পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধৃত অভিযুক্ত। নাগরিকত্ব গেলে মেয়ের কি হবে, চিন্তায় আত্মঘাতী মা। বাংলাদেশি নৌসেনার ধাক্কায় বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ভারতীয় ট্রলারের ১১ মৎস্যজীবী ফিরলেন, এখনও নিখোঁজ ৫ জন। ২১,৬১,৮০০ টাকা লুট, বর্ধমানে এটিএম কাণ্ডে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার ১। সাত সকালে মা উড়ালপুলে দুর্ঘটনা, একের পর এক গাড়ির সংঘর্ষে আহত ১, যানজটে নাজেহাল নিত্যযাত্রীরা। হাওড়ার শিবপুর বহুতলে ভয়াবহ আগুন, ৪ তলা থেকে উদ্ধার একাধিক আটকে থাকা বাসিন্দা, ব্যাপক চাঞ্চল্য। রাজীব কুমারের সঙ্গে প্রথমে ভাইপোর সম্পর্ক খারাপ হয়, বর্তমানে পিসির সঙ্গেও নিশানা সুকান্তর। উদমপুরে জঙ্গি হামলায় শহীদ ১ পুলিশকর্মী, আহত ১ জঙ্গি। ৫০ কোটি টাকার বেশি প্রতারণা, ডিজিটাল জালিয়াতি চক্রের মূল পান্ডা সহ ১০ জন গ্রেপ্তার। অনলাইন প্রতারণার পরিসংখ্যান ও সমাধান নিয়ে সংসদে ৪ প্রশ্ন অভিষেকের, জবাবে কি জানালো মোদী সরকার? নিখোঁজ ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করে ভর্তি করা হলো কাকদ্বীপের হাসপাতালে। ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি, অল্পের জন্য প্রাণের রক্ষা বৃদ্ধের। বিএলওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হলো বিএলও অধিকার মঞ্চের নেত্রীকে। মিথ্যা খবর সম্প্রচারের অভিযোগে বিবিসির বিরুদ্ধে $১,০০০ কোটি মামলা ঠুকলেন ট্রাম্প। এর ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় ক্যামেরন গ্রিনকে ২৫.২ কোটিতে কিনল শাহরুখের দল। জলের দরে ডেটা আর এআই এর সুবিধা নিয়ে আসছে জিও, হ্যাপি নিউ ইয়ার ২০২৬ প্ল্যান। মথুরায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত অন্তত ২৫। ভারত বাংলাদেশ জল সীমান্তে মর্মান্তিক দুর্ঘটনা, ৫ মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আচার্য পদে মুখ্যমন্ত্রীকে নিয়োগের ২ সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল আপাতত স্থগিত।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভোটের আগে ঘাটালে জোর ধাক্কা তৃণমূলে। ঘাসফুল শিবির ছেড়ে তৃণমূলে 50 জন কর্মী সমর্থক যোগদান করলেন বিজেপিতে। তা নিয়ে জেলার রাজনৈতিক মহলে চাপানোতর চলছে পুরো দমে। ঘাটালে বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূল থেকে আসা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। যোগদান পর্বে ব্লক থেকে উপস্থিত ছিলেন বিজেপির একঝাঁক নেতাকর্মীরাও। নতুন কর্মীদের পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত বিধায়ক। তবে পুরো ঘটনাকে ঘিরে বিশেষ পাত্তা দিতে নারাজ শাসক শিবিরের নেতার। তারা উল্টে পদ্ম শিবিরের বিরুদ্ধেই সুর চড়াচ্ছেন। বিধায়ক শীতল কপাট বলছেন, ঘাটালের খড়ার পৌরসভা ও ঘাটাল পৌরসভা থেকে অনেক সক্রিয় তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করেছেন। 25টি পরিবার থেকে প্রায় 50 জন যোগ দিয়েছেন আমাদের দলে। ওদের সকলকেই স্বাগত জানাই। তবে এখানেই শেষ নয়, আগামীতে তৃণমূলের আরও অনেক নেতা কর্মী বিজেপিতে যোগদান করতে চলেছেন। তবে নিচু তলার এই দলবদলকে বিশেষ পাত্তা দিতে নারাজ ঘাটাল ব্লকের তৃণমূল নেতারা। ঘাটালের ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি বলছেন, বিজেপি আসলে ফিনিশ হয়ে গিয়েছে, এখন সাজানো নাটক করছে। অন্যদিকে বিজেপিতে যোগদানকারীরা আবার তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। বিজেপিতে এসেই এক কর্মী বলছেন, তৃণমূলের নিচু থেকে উপর পর্যন্ত দুর্নীতিগ্রস্ত সরকার চলছে। চাকরি চুরি থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আরজি করের ঘটনা, ডাক্তারদের উপর নির্মম অত্যাচার সব রাজ্যে চলছে পুরোদমে। যে অন্যায় গোটা রাজ্যে চলছে তারই প্রতিবাদে আমরা বিজেপিতে যোগ দিলাম। এসআইআর এর শুরু থেকেই রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা আসনগুলোর দিকে নজর ছিল রাজনৈতিক মহলের। কত নাম বাদ পড়লো, তাতে কোন দলের উপর কী প্রভাব পড়বে তা নিয়ে অনেক চর্চা হয়েছে। পরে বিশেষ নিবিড় পরিবর্তন প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করে সেখানে দেখা যায় ভবানীপুর অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বাদ পড়তে পারে প্রায় 45,000 নাম। এবার প্রথম খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর নিজের বাসভবনে জরুরি বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কত নাম বাদ পড়লো ভবানীপুরে? আপডেট হওয়া লিস্টে দেখা যাচ্ছে ভবানীপুরে বাদ পড়া নামের সংখ্যা 44,770। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বুথ অর্থাৎ মিত্র ইনস্টিটিউশন বুথে বাদ পড়েছে 127 জনের নাম। এটি 260 নম্বর বুথ। তালিকায় দেখা যাচ্ছে 127 জনের মধ্যে 13 জন মৃত। বেশিরভাগ ভোটারকেই হয় খুঁজে পাওয়া যায়নি অথবা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। কেন বৈঠক? মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন প্রথম খসড়া তালিকা প্রকাশ করেছে। সূত্রের খবর, তালিকা প্রকাশের পরই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন ভবানীপুরের কাউন্সিলর ও BLA 2। মনে করা হচ্ছে কাদের নাম বাদ পড়লো তা খতিয়ে দেখার জন্য ও নজর রাখার জন্যই বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দেখা যায় 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে পিছিয়ে ছিল তৃণমূল। প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির গুরুত্ব বুঝে রাতেই চিকিৎসকেরা 11 জন শিশুকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পাঠান। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে শিশুদের। অসুস্থ শিশুদের নিয়ে হাসপাতালে পরিবার। নিজস্ব চিত্র, বাদামের মতোই দেখতে, গাছ থেকে থোকা থোকা ঝুলছে। গাছ থেকে সেই ফল পেড়ে খেয়ে ফেলে স্থানীয় শিশুরা। বুঝতে পারেনি ওগুলি বাদাম নয়, বিষাক্ত ফল। সেই ফল খেয়ে দক্ষিণ 24 পরগনায় অসুস্থ হয়ে পড়ল 11 শিশু। সকলেই ভর্তি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেলে দক্ষিণ 24 পরগনার মন্দির বাজার থানার বলদেবপুর গ্রামের 11 জন শিশু রাস্তার পাশের মাঠে খেলছিল। তখনই তাদের চোখ পড়ে রাস্তার পাশের গাছে। ওই গাছ থেকে ফল পেড়ে টপাটপ খেয়ে ফেলে তারা। তারপরে বমি, পেট ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয় তাদের। শিশুদের শারীরিক অবস্থার অবনতি দেখে পরিবারের লোকেরা আতঙ্কিত হয়ে পড়েন। তাদের নিয়ে মথুরাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতির গুরুত্ব বুঝে রাতেই চিকিৎসকেরা 11 জন শিশুকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পাঠান। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে শিশুদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, রাস্তার ধারে থাকা বিষাক্ত গাছগুলি দ্রুত অপসারণ করা দরকার। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে তার জন্য পদক্ষেপ করতে হবে প্রশাসনকে। বাংলাদেশে থেকে ভারতে ঢুকে নাম বদলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পদ থেকেও সরতে হয়েছে তাকে। মালদহের হরিশ্চন্দ্রপুরে রশিদাবাদের প্রাক্তন পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল। মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেল লাভলি খাতুনের নাম বাদ যায়নি। কেন নাম বাদ গেল না, কি বলছেন ওই বুথের BLO? লাভলির আসল নাম নাসিয়া শেখ। অভিযোগ, পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি ভারতে ঢোকেন। তারপর নিজের পূর্ব পরিচয় মিটিয়ে ফেলেন। বাবার নামও বদলান। 2015 সালে ভারতে তার ভোটার কার্ড ইস্যু হয়। 2018 সালে ইস্যু হয় বার্থ সার্টিফিকেট। জানা গিয়েছে নথিতে নাসিয়ার বাবার নাম শেখ মুস্তাফা, কিন্তু অভিযোগ লাভলির বাবার নাম শেখ মুস্তাফা নয়, আসল নাম জামিল বিশ্বাস। কলকাতা হাইকোর্টে মামলাও হয়। পরে লাভলি খাতুনকে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরানো হয়। এসআইআর শুরু হওয়ার পর লাভলি খাতুন এনুমারেশন ফর্ম পূরণ করবেন কিনা তা নিয়ে জল্পনা চলছিল। অভিযোগ ওঠে BLOকে চাপ দিয়ে এনুমারেশন ফর্ম জমা করা হয়।
আর এদিন খসড়া তালিকা প্রকাশের পর দেখা গেল লাভলি খাতুনের নাম বাদ যায়নি। মালদহ জেলায় 2 লক্ষেরও বেশি নাম বাতিল হয়েছে। ইংরেজ বাজারেও প্রায় 24,000 নাম বাদ গিয়েছে। ইংরেজ বাজার এবং ওল্ড মালদহ পৌর এলাকাতেও বহু নাম বাদ গিয়েছে। এমনকি হঠাৎ করেই কিছু এলাকা উধাও হয়েছে বহু পরিবার। নিরপেক্ষতা বজায় রাখতে যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রীড়ামন্ত্রী পদ থেকে অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়া দপ্তর নিজের হাতেই রাখছেন মমতা। বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে চিঠি দিয়েছিল অরূপ। তার ইচ্ছেকে মর্যাদা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলার পরেই তদন্ত কমিটি গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কমিটির সুপারিশ মতো গঠিত হয়েছে এসআইটি। কড়া পদক্ষেপ করে এদিন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের শোকজ করা হয়, সাসপেন্ড করা হয় এক আইপিএস আধিকারিককেও। পরেই জানা যায় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাছে চিঠি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। সেখানে তিনি লেখেন, গত 13 ডিসেম্বর লিওনেল মেসির যুব ভারতীর অনুষ্ঠানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার তদন্তে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছেন। সেক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত চান বলেই তিনি অব্যাহতি চাইছেন। অরূপের সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে ক্রীড়ামন্ত্রী দপ্তরের দায়িত্ব থেকে অব্যাহতি দেন মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি লেখেন, 13 ডিসেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়া দপ্তরের দায়িত্ব থেকে ক্রীড়ামন্ত্রীর অব্যাহতি চাওয়ার ইচ্ছাকে আমি প্রশংসা করি। আমি মনে করি তিনি একেবারে সঠিক। যতক্ষণ না নিরপেক্ষ তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্রীড়া দপ্তর আমিই সামলাবো। তবে অরূপ বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী পদে বহাল থাকছেন। মানবিক কলকাতা পুলিশ ফের সেই ছবি প্রকাশ্যে এলো। বিদ্যাসাগর সেতুতে মঙ্গলবার সকাল 8:45 নাগাদ একটি স্কুল বাস খারাপ হয়ে যায়, যার ভেতরে ছিল প্রায় 50 জন ছাত্রছাত্রী। তড়িঘড়ি সময় নষ্ট না করে বাচ্চাদের সময় মতো স্কুলে পৌঁছানোর জন্য কলকাতা ট্রাফিক পুলিশের ভ্যান বিদ্যাসাগর সেতুতে নিয়ে আসা হয় এবং সময় মতো বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়া হয়। সার্জেন্ট ইমরানের চেষ্টায় 8:20-র মধ্যে সিংহানিয়া স্কুলে বাচ্চাদের পৌঁছে দেয় কলকাতা ট্রাফিক পুলিশ। পরীক্ষার অ্যাডমিট কার্ড ফেলে আসা পরীক্ষার্থীকে দ্রুত মোটরসাইকেলে চাপিয়ে বাড়ি নিয়ে গিয়ে আবার পরীক্ষা হলে নিয়ে আসা অথবা দেরি হয়ে যাওয়া পরীক্ষার্থীকে দ্রুত পরীক্ষা হলে পৌঁছে দেওয়া, এইসব ঘটনায় বারবার পুলিশের মানবিক মুখ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। কলকাতা শহরের বুকে বয়স্ক ব্যক্তিকে হাত ধরে রাস্তা পার করিয়ে দেওয়া অথবা খোয়া যাওয়া মোবাইল কিংবা অন্য কোনো মূল্যবান জিনিসপত্র পেয়ে তা ফিরিয়ে দেওয়া, এই ধরনের ছবি কলকাতা পুলিশের পক্ষ থেকে বারবার প্রকাশিত হয়। ডিজিটাল অ্যারেস্ট কিংবা অনলাইনে প্রতারণা হওয়ার পর সেই টাকা ফিরিয়ে দিয়ে সাধুবাদ নিতে দেখা যায় কলকাতা পুলিশকে। কিন্তু এবার পুলিশ কাকুরা এগিয়ে এসে খুদেদের যেভাবে সময় মতো স্কুলে পৌঁছে দিল তাতে বেজায় খুশি পড়ুয়ারা। সকলে স্কুলের গেটে ঢুকে হাত নাড়তে নাড়তে থ্যাংক ইউ জানায় কলকাতা পুলিশকে। জানা গেছে কলকাতা পুলিশের এই ভূমিকায় যথেষ্ট খুশি স্কুল কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিভাবকরাও তাদের ছেলে মেয়েদের সময় মতো স্কুলে পৌঁছতে কলকাতা পুলিশ যে ব্যবস্থা করেছে তাকে সাধুবাদ জানিয়েছেন। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী প্রায় 58,20,898 জনের নাম বাদ পড়েছে। এই খসড়া তালিকায় যারা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে তাদের দেখা যাচ্ছে, তাও ফর্ম ফিল আপ না করলে বুথভিত্তিক যেসব নামও রয়েছে ওয়েবসাইটে, এছাড়াও রয়েছে মৃত ডুপ্লিকেট স্থানান্তরিত ভোটারদের নামও। ইতিমধ্যেই বিধানসভা কেন্দ্র অনুযায়ী তালিকা প্রকাশ করেছে কমিশন। প্রতিবেদনে রইল 10 হেভিওয়েট কেন্দ্রের খতিয়ান। বলে রাখা প্রয়োজন, আগামী কয়েকদিনের মধ্যে শুনানি প্রক্রিয়া শুরু হবে। তবে আজ মঙ্গলবার থেকেই খসড়া তালিকা নিয়ে নির্দিষ্ট বুথে বসবেন বিএলওরা। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী 15 জানুয়ারি পর্যন্ত বিএলওরা নির্দিষ্ট ওই বুথে বসবেন। ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে শনিবার এবং রবিবারও তারা থাকবেন। কোনো অভিযোগ থাকলে সেখানে ভোটার কার্ড নিয়ে অভিযোগ জানানো হবে। পাশাপাশি কাদের শুনানির জন্য ডাকা হবে সেই সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট বুথের বিএলও নোটিশ পাঠাবেন বলেও জানা গিয়েছে। খসড়া তালিকা প্রকাশ হয়েছে ইতিমধ্যেই। আপনি জানতেও পেরে গিয়েছেন আপনার নাম তালিকায় রয়েছে কিনা। যাদের নাম নেই তাদের ডাক পড়তে পারে শুনানিতে। এবার খসড়া তালিকা প্রকাশের পরেই শুনানির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কমিশনের নির্দেশ, আজ থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে নিয়মিত বুথে বসতে হবে বিএলওদের। 15 জানুয়ারি পর্যন্ত রোজ তাদের বুথে বসতে হবে। 15 জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা। শুনানিতে কাদের ডাক পড়বে সেটাও জানাবেন বিএলওরাই। এদিন থেকেই ভোটার তালিকায় হার্ড কপি দেওয়া হয়ে গিয়েছে। বিডিও অফিস থেকে সেই হার্ড কপি সংগ্রহ করতে ভিড় জমাচ্ছেন বিএলওরা। বিএলওদের কাছ থেকেও গিয়ে জেনে নিতে পারবেন আপনার নাম রয়েছে কিনা। কমিশনের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, তালিকায় নাম না থাকলে অনলাইন বা অফলাইন ফর্ম 6 পূরণ করতে হবে। জন্মের প্রমাণ সংক্রান্ত নথিও জমা করতে হবে। ফর্ম 6-এ আবেদনের পর শুনানিতে ডাকবে কমিশন। শুনানিতে নাগরিকত্বের প্রামাণ্য নথি জমা করতে হবে। কমিশনের উল্লেখিত 11টি নথির মধ্যে একটি নথি দেখাতে হবে, তাহলেই আপনার তালিকায় নাম উঠে যাবে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বীরভূমের মল্লারপুর থানার বাসিন্দা ওই নাবালিকা আত্মীয়ের সঙ্গে মেলা দেখতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে তার পথ আটকে দাঁড়ান কয়েকজন যুবক। কিছু বুঝে ওঠার আগে মেয়েটিকে টেনে হিঁচড়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যান যুবকেরা। প্রতিনিধিত্বমূলক ছবি। আবার গণধর্ষণের অভিযোগ। এবার বীরভূম। 13 বছরের নাবালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগে শোরগোল এলাকায়। অপরাধে জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত 6 যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার তাদের আদালতে হাজির করানো হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে বীরভূমের মল্লারপুর থানার বাসিন্দা ওই নাবালিকা আত্মীয়ের সঙ্গে মেলা দেখতে গিয়েছিল। বাড়ি ফেরার পথে তার পথ আটকে দাঁড়ান কয়েকজন যুবক। কিছু বুঝে ওঠার আগে মেয়েটিকে টেনে হিঁচড়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যান যুবকেরা। অভিযোগ, মেয়েটিকে গণধর্ষণ করে জঙ্গলে ফেলে পালিয়ে যান তারা। রাতে মেয়েটির খোঁজ শুরু হয়। কিছুক্ষণ পরে জঙ্গল থেকে তাকে উদ্ধার করেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। তারা পুলিশে খবর দেন। সঙ্গে সঙ্গে তৎপর হয় পুলিশ। রাতভর ওই জঙ্গলে অভিযান চালায় তারা। সেখান থেকে এই 6 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা প্রত্যেকে স্থানীয় বাসিন্দা। ওই 6 জন ছাড়া আরও কেউ যুক্ত ছিলেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ধৃতদের হাজির করানো হচ্ছে রামপুরহাট মহকুমা আদালতে। অন্যদিকে ডাক্তারি পরীক্ষার জন্য নির্যাতিতা নাবালিকাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নির্যাতিতার বাবা বলেন, আমি কিছুই জানতাম না। পুলিশ ডেকে বলল মেয়ের সঙ্গে কি হয়েছে। অভিযোগ জানিয়েছি। দ্রুত সকলের শাস্তির দাবি করছি। ন্যাক্কারজনক ঘটনায় ক্ষিপ্ত জেলার আদিবাসী সমাজ। আদিবাসী সংগঠনের নেতা রবীন সোরেন বলেন, এই সমস্ত অপরাধ বেড়ে যাচ্ছে। আমরা অবিলম্বে সমস্ত দোষীর কড়া শাস্তির দাবি করছি। বিচার প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করে অপরাধীদের শাস্তি দেওয়া যায়, সেটাই আমাদের আর্জি। দুপুরে ধৃতদের আদালতে হাজির করানোর সময় উত্তেজনা ছড়ায়। গাড়ি থেকে নামিয়ে অভিযুক্তদের যখন আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশ, তখন আদিবাসী সংগঠনের লোকজন মারধর করেন 6 জনকে। এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় আদালত চত্বরে। শেষমেশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে পুলিশ।